আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এটি মূলত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মহাবিশ্বে আমাদের পৃথিবী একটি বিস্ময়। অ্যাসাইনমেন্ট প্রণয়নের একটি নির্দেশনা দেওয়া আছে এখানে। মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলীর বর্ণনা লিখতে হবে। সৌরজগতের চিত্রসহ বর্ণনা লিখতে হবে এবং বলছে কোন কোন দিক থেকে মহাবিশ্বের বিস্ময় হিসাবে পৃথিবীকে চিহ্নিত করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করতে হবে। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী নবম, বিষয় কোড 110, বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ, অ্যাসাইনমেন্ট নম্বর 1। এটি মূলত 1 নম্বর অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মহাবিশ্বে আমাদের পৃথিবী একটি বিস্ময়। ঠিক আছে। কনক প্রশ্ন সহ নিম্নে মহাবিশ্বের জ্যোতিষ্ক মণ্ডলীর বর্ণনা দেওয়া হলো। জ্যোতিষ্ক মণ্ডলী বর্ণনা: মহাশূন্য অবস্থিত বস্তুসমূহকে জ্যোতিষ্ক বলা হয়ে থাকে। পৃথিবী ছাড়া অন্য সব বস্তুই এর অন্তর্ভুক্ত। অন্যদিকে পৃথিবী মহাবিশ্বের যাবতীয় বস্তুকে জ্যোতিষবৈজ্ঞানিক বস্তু বলা হয়। আধুনিক বিজ্ঞান বস্তুসমূহের বৈশিষ্ট্য ও অস্তিত্ব সম্বন্ধে বিস্তর তথ্য সংগ্রহ করতে সমর্থ হয়েছে। এই বস্তুগুলো আবিষ্কার প্রতিনিয়ত চলছে এবং ভবিষ্যতেও চলবে। এমনকি অনেক বস্তু রয়েছে যাদের আদৌ কোনো অস্তিত্ব নেই বলে প্রমাণিত হয়েছে। এই প্রক্রিয়াটি ভবিষ্যতেও চলতে থাকবে। আর এভাবেই মানুষ তার সমগ্র মহাবিশ্বকে তার বিচলন স্থল হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে। ঠিক আছে। এরপর খ নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নের সমাধান হচ্ছে নিম্নে সৌরজগতের চিত্র সহ বর্ণনা দেওয়া হলো। এখানে সৌরজগতের চিত্রটি আমরা এভাবে তৈরি করব। আপনারা আপনাদের বইয়ে সৌরজগতের চিত্র দেখে অঙ্কন করবেন এভাবে। ক্লিয়ার? সৌরজগৎ হলো সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী তথ্য অভিকর্ষ স্থানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য ও প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে 8টি গ্রহই বৃহত্তম। অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির রয়েছে বামন গ্রহ এবং সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ গড়ে একটি ব্যবস্থা। এবং সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী বস্তুদ্বয় এর মধ্যে 8টি গ্রহই বৃহত্তম। অন্য ক্ষুদ্রতম বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ। 8টি গ্রহের বর্ণনা করা হলো। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের এবং এটি সৌরজগতে এর ক্ষুদ্রতম গ্রহ। এর কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। সংঘর্ষ খাত ইতিহাসের প্রথম দিকে যখন গ্রহের সংকোচন চলছিল তখন এগুলো সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়েছে। শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান। এর বায়ুমণ্ডল বেশ পুরু এবং এর ভেতরের অংশ বিভিন্ন ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রমাণ পাওয়া গেছে। অবশ্য গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক, এর বায়ুমণ্ডল আমাদের থেকে 90 গুণ বেশি হয়। এর কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। পৃথিবী সৌরজগতের ভেতরের অংশের সবচেয়ে ঘন ও বড় গ্রহ। এটি এই অঞ্চলের একমাত্র গ্রহ যাতে বর্তমানে ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। এটা আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ রয়েছে যার নাম চাঁদ। ঠিক আছে। এরপর হচ্ছে মঙ্গল গ্রহ পৃথিবীর ও শুক্রের চেয়ে ছোট। প্রচুর সংখ্যক আগ্নেয়গিরি ও ফাটল উপত্যকায় পরিপূর্ণ। লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচা পড়ার কারণে এই গ্রহটি লাল। মঙ্গলের 2টি ছোট উপগ্রহ আছে যাদের নাম ডিভোস ও ফেবোস। এরপর হচ্ছে বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর প্রায় 318 গুণ এবং সবগুলো বহিস্থ গ্রহের সম্মিলিত ভরের তুলনায় সে 2.5 গুণ ভারী। গ্রহটির মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। এই গ্রহের 67টি প্রাকৃতিক উপগ্রহ আছে। 4টি বড় বড় উপগ্রহ। শনি গ্রহ দৃষ্টিনন্দন বলয়ের জন্য সবার ভর পৃথিবীর মাত্র 95 গুণ। শনির 62টি জানা উপগ্রহের মধ্যে 2টির বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া চলছে, টাইটান ও
এনসেলানাস উপগ্রহ। দুটিতে ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও সেগুলির মূল গাঠনিক উপাদান আসলে বরফ। ইউরেনাসের ভর পৃথিবীর প্রায় 14 গুণ, কিন্তু বহিস্থ বস্তুগুলোর মধ্যে এটি সবচেয়ে হালকা। এই গ্রহের নিজ অক্ষের চারদিকে পরিভ্রমণ অক্ষ সূর্যের চারদিকে আবর্তন অক্ষের প্রায় সমতলে অবস্থিত। এ কারণে সেখানে কোনো ঋতু পরিবর্তন ঘটে না। নেপচুনের আকার ইউরেনাসের চেয়ে কম হলেও ভর তার থেকে বেশি। ইউরেনাসের ভর পৃথিবীর 14 গুণ আর নেপচুনের ভর 17 গুণ। এ কারণে নেপচুনের ঘনত্ব তুলনামূলক বেশি। এটি তুলনামূলক বেশি ভাগ তাপ বিকিরণ করে, তবে এই বিকিরণের পরিমাণ বৃহস্পতি বা শনির চেয়ে কম। নেপচুনের জানা উপগ্রহের সংখ্যা 8টি। এরপর গণক প্রশ্নের সমাধান। আমাদের পৃথিবীকে মহাবিশ্বের বিস্ময় বলার কারণ নিম্নে উল্লেখ করা হলো। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় সর্বাপেক্ষা অধিক ঘনত্ব যুক্ত এবং সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। ঠিক আছে, সূর্য হতে এটির দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এটি সৌরজগতের 4টি গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম বিশ্ব বা নীল গ্রহ। নিম্নে এর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। 1. পৃথিবী হলো মানুষ সহ কোটি কোটি প্রজাতির আবাসস্থল। পৃথিবী হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা আছে। 2. পৃথিবী গঠিত হওয়ার 1 বিলিয়ন বছরের মধ্যেই পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটে। 3. পৃথিবীর জীবমণ্ডল এই গ্রহের বায়ুমণ্ডল ও অন্যান্য অজৈবিক অবস্থাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে একদিকে যেমন বায়ুজীবী জীবজগতের বংশবৃদ্ধি ঘটেছে, অন্যদিকে তেমনি ওজোন স্তর গঠিত হয়েছে। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।